ব্যানার বা পোস্টারে যে দেখা যায় রামচন্দ্রের ছবি, সেখান থেকে দেখা গেল বঙ্গ সংস্কৃতির কালচার, কালীঘাটের মা কালীর। আমাদের এখানে কটা পীঠস্থান আছে? কালীঘাটটাই চোখে পড়বে না। কালীঘাটের সাথে যদি অত বিরোধিতা হয় তাহলে কালীঘাট কেন? তাহলে অন্য পীঠস্থান দিত, কঙ্কালীতলার ছবি লাগিয়ে দিত, মা ভ্রমরী দেবীর ছবি লাগিয়ে দিত, লাভপুরের পীঠস্থানের ছবি লাগিয়ে দিত, তাই না? আর যদি কালীর ছবি লাগাতে হয় বা বাংলার কৃষ্টি সংস্কৃতি বোঝাতে হয় তারাপীঠের ছবি দিত, দক্ষিণেশ্বরের ছবি দিত, তাই না? বেছে বেছে কালীঘাট কেন? কালীঘাট বাঁচাবে? 26-এর নির্বাচনে কালীঘাট আরও কিছু সিট উপহার দেবে, তাই তো? মুদ্রা সেটিংটা তো ওখানেই, যে কালীঘাটের কালী না চাইলে তো বিজেপির বারবারন্ত এখানে হবে না। সে শ্রমিকবাবু পাক আর অধিকারী বাবু পাক, পুরোটাই সেটিং। আজকে এই পশ্চিমবঙ্গ যা যা আমরা দুর্বিষহ অবস্থা দেখছি, বলতে আজকে যদি আমি বলি শিক্ষকদের দুর্গতি দেখুন রাস্তায়, কাদের মেলবন্ধনে? অধিকারী ব্যানার্জির মেলবন্ধনে। তো পুরোটাই তো কালীঘাট আর মানে দিল্লি মিলেই তো চলছে। সেখানে তো আপনি বলতে পারবেন না যে এখন রামকে বাদ দিয়ে আমি কালী নাম বেশি করে নিতে হবে, রাম নামে রাম নাম সত্য হয়ে যেতে পারে, তার জন্য আমার কালী ঠাকুরের আশীর্বাদের বেশি প্রয়োজন, তার জন্য কালীঘাটের ছবি। তাতে আশ্চর্য হবেন না, হিন্দুত্বটা রেখেছে, কিন্তু যার আশীর্বাদে হিন্দুত্বটা দরকার। কারণ কালীঘাটের কালীও জানেন যে ওই চকলেট স্যান্ডউইচটা রাজনাথ সিংয়ের হাতেই খেয়েছিলেন, যার তরুণী উনি বসে আছেন গদিতে। ফান্ডিংয়ের সময় ওনার ওই অধিকারী বাবুর পায়ে ধরেই যেতে হবে ওখানে, হ্যাঁ, দিল্লির মসনদে যিনি বসে আছেন ফকিরের কাছে। আর যখন বাঁচার লড়াই হবে তখন আবার সোনিয়া গান্ধীর পায়ে ধরবে। ওই তো খেলার স্ট্র্যাটেজি চলছে।